হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে আমার রেসিপিটি হলো পেঁপে দিয়ে মসুরির ডাল রান্না। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। যদি রেসিপিটি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তাহলে আমি এখন শুরু করি। এখানে আমি পেঁপে নিয়েছি একটা, মসুরির ডাল নিয়েছি 1 কাপ। এই পেঁপে দিয়ে মসুরির ডালটা রান্না করে আপনাদেরকে দেখাবো। মসুরির ডালটা আমি ভালো করে ধুয়ে নিলাম। ধুয়ে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ দিলাম, আধা চামচ হলুদের গুঁড়া দিলাম, অল্প একটু শুকনা মরিচের গুঁড়া দিলাম। যেহেতু কাঁচা মরিচ দিব ওই কারণে অল্প মরিচের গুঁড়া দিলাম। অল্প একটু ধনিয়ার গুঁড়া দিলাম, 1 চামচ আদা রসুন বাটা দিলাম। কেটে রাখা পেঁয়াজ কাঁচামরিচ ডালের সাথে দিয়ে দিলাম। এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি কিছুক্ষণ রান্না করে নিব। কিছুক্ষণ পরে ঢাকনা উঠিয়ে আমি ডালটাকে একটু নেড়ে দিলাম। নেড়ে দেওয়ার পর আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ঢাকনা দিয়ে ঢেকে আবারও কিছুক্ষণ রান্না করলাম। এখন ঢাকনা উঠিয়ে দেখি ডালটা সেদ্ধ হয়ে গেছে। এখন যে পেঁপেটা আমি নিয়েছি তা কেটে ভালো করে ধুয়ে নিলাম। এখন এই ডালের মধ্যে আমি পেঁপেগুলা দিয়ে দিলাম। পেঁপে দেওয়ার পর একটু নেড়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে 3-4 মিনিট রান্না করব। 3-4 মিনিট পরে ঢাকনা উঠিয়ে আমি পেঁপে ডালটা নেড়ে দিলাম। নেড়ে দেওয়ার পর আমি দেখি ডালটার মধ্যে পেঁপেটা সেদ্ধ হয়েছে কিনা। পেঁপেটা সেদ্ধ হয় নাই, ওই কারণে এর মধ্যে আমি আরেকটু পানি দিয়ে দিলাম। পানি দেওয়ার পর আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে 4-5 মিনিট রান্না করব। 4-5 মিনিট পরে ঢাকনা উঠিয়ে আমি ডালটাকে একটু নেড়ে দিলাম। নেড়ে দেওয়ার পর আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব। যেহেতু পেঁপে ওই কারণে ভালো করে সেদ্ধ করে নিতে হবে। আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আবারও কিছুক্ষণ পরে ঢাকনা উঠিয়ে ডালটাকে আমি নেড়ে দিলাম। ডালটা আমার রান্না হয়ে গেছে। এখন চুলার থেকে নামিয়ে নিব। নামিয়ে ডালটাকে বাঘার দিয়ে নিব। ডালটাকে আমি নামিয়ে নিলাম। চুলায় আবারও প্যান বসিয়ে দিলাম। প্যানের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। কেটে রাখা পেঁয়াজ রসুন দিয়ে দিলাম। পেঁয়াজ রসুনটা দেওয়ার পর একটু নেড়ে এর মধ্যে আমি 3টা শুকনা মরিচ দিয়ে দিলাম, 3টা তেজপাতা দিয়ে দিলাম। এখন পেঁয়াজটাকে নেড়ে চেড়ে বাদামি কালার করে নিব। পেঁয়াজটাকে আমি নেড়ে চেড়ে বাদামি কালার করে নিতেছি। পেঁয়াজটা আমার বাদামি কালার হয়ে গেছে। এখন এর মধ্যে আমি আস্ত জিরা দিয়ে দিব। জিরাটা দিলে ডালটা অনেকটাই মজার হয়। আমি 1 চামচ পরিমাণ গোটা জিরা দিয়ে দিলাম। জিরাটা দেওয়ার পর একটু নেড়ে চেড়ে জিরাটাকে আমি ভেজে নিব। এখন আমি ডালটাকে এই পেঁয়াজ রসুনের সাথে বাঘার দিয়ে নিলাম। এখন ডালটা ভালো করে বলক আসার পর্যন্ত অপেক্ষা করব। ডালটা বলক আসলেই ডালটাকে চুলার থেকে আমি নামিয়ে নিব। ডালটাকে একটু নেড়ে দিলাম। নেড়ে দেওয়ার পর ডালটা বলক এসে গেছে। এখন ডালটা আমার রান্নাও হয়ে গেছে। ডালটা আমি চুলার থেকে নামিয়ে নিলাম। নামিয়ে একটা বাটিতে বেড়ে নিলাম। যারা পেঁপে দিয়ে মসুরির ডাল রান্না করে খান নাই তারা একবার এইভাবে পেঁপে দিয়ে মসুরির ডাল রান্না করে খেয়ে দেখেন কতটা মজার হয়।
যদি আমার রেসিপিগুলো আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।